27 তারিখে এই সরকার কি দিবে বা কমিশন কি করবে, এত কমিশন হলো, একটা শিক্ষা কমিশন হওয়া দরকার। আমার মনে একটা শিক্ষা কমিশন হওয়া দরকার, যেটা মিলন সাহেব আমার চেয়ে অনেক ভালো বলতে পারবে, যেহেতু অভিজ্ঞ, সে আমার বয়সের ছোট হলে অনেক অভিজ্ঞ। তার সাথে আমি আমেরিকাতে অনেক মিটিং করেছি, অনেক তার যে শিক্ষা, তার যে ভবিষ্যৎ, সেটা সে পালন করতে কিছুটা পেরেছে। তা আগামীতে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি পাবে, কারণ পাবে এই জন্য দেশে দেখেন গণতন্ত্র কথা যারা মুখে বলতো, শিক্ষার কথা তারা বলতো না। গণতন্ত্র প্রথম কারা হত্যা করছে? যে দাউদকান্দি থেকে ভোটের বাক্স নিয়ে আসে না, রশিদ ইঞ্জিনিয়ার না কার, কে শেখ মুজিব তখন ক্ষমতায় ছিল। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে দীপু মনি, কি ডাক্তার না, ও কি ওই ডাক্তার না, কিসের ডাক্তার তোমার দেশের দাঁতের, তাকে বানাইলো শিক্ষামন্ত্রী, একবার বানাইলো ফরেন মিনিস্টার, আবার আরেকজনকে কারে বানাইলো নওফল, বাপদাদার 14 গোষ্ঠী, আমি তার নামও শুনি। তাহলে শিক্ষা খাতে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনের আমলে আরো বেশি বেশি শেষ করে দিয়েছে। তা আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি হয়তোবা আপনার কমিটমেন্ট ইনশাল্লাহ ঠিক থাকবে, রোজার আগে দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। আমরাও আশাবাদী, আজকে যারা অভিভাবক, শিক্ষক, আমার ডানে বামে যে দুজন বিজ্ঞ ব্যক্তি আছেন, আলোচক আছেন, সবারই একটি আশা, যে আশা নিয়ে মুগ্ধ খোকন রক্ত দিয়েছিল, যে আশা নিয়ে আমরা এখনো বুক বেঁধে আয়নাগড়ে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, অত্যাচারিত হয়েছি। সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী, এই বাংলাদেশে একটু দেরি হয়ে গেল, যেন আর যেন দেরি না হয়, একটু দেরি হয়ে গেল। শাহাবুদ্দিন যদি 3 মাসে এরশাদের পরে নির্বাচন দিতে পারে, তা আপনি তো 16 বছরের যে কলঙ্কর অধ্যায় শেষ করে 3 মাস বা 6 মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো, তবু দেরি হলে আমরা আশাবাদী, আমরা এখনো আপনার কাছে আশাবাদী। এই অবস্থাগুলো যারা আজকে আজমিরে আপা বলেছেন বা মিলন বলেছেন, সবক আলোচনা বলেছেন, অভিভাবক বলেছেন, এই সব বিষয় সিদ্ধান্ত নেবে কে? জনপ্রতিনিধি। এখন আমরা শুনি কেউ 300 সিট পাবে, কেউ 200 সিট পাবে, কেউ কেউ মনে করছেন, সন্দেহ প্রকাশ করছেন যে নতুন দলের আরো শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। কিন্তু লন্ডন আলোচনার পর আমার এই রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মিয়েছে, ইনশাল্লাহ রোজার আগেই দেশে ভোট হবে, এবং শিক্ষা ব্যবস্থা বলেন, আইন শৃঙ্খলা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন, দুদক বলেন, সকল কিছুই নির্ভর করবে আগামীতে যিনি সরকার গঠন করবেন, আগামীতে যিনি বিপুল সংখ্যক এমপি নির্বাচিত একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে দেশে একটি সরকার গঠন করবেন, সেই সরকার হবে হাসিনার সকল অত্যাচার অবিচারের দিকে খেয়াল রেখে, সামনের দিকে যেন কোনো অবিচার না হয়, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন। এই ভরসা, এই আশা আমাদের আছে।